নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপির দিকে চলে যাচ্ছি। আজকে করব বেগুনের রেসিপি। বেগুন ভাজি অনেকেই অনেক রকম করে খেয়ে থাকেন। আজকে একদম নতুন স্বাদে বেগুন ভাজি তৈরি করে নিচ্ছি। চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে করি। রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি এভাবে টুকরো টুকরো করে প্রথমে কেটে নিলাম। 4টে টুকরো করে কেটে নেওয়ার পর এগুলোকে এরকম করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজ করেই বেগুন কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিলাম। আর সকল বন্ধুকেই অনুরোধ জানালাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। দেখতে দেখতে যারা এ অবধি চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের লাইক আর একটা কমেন্টে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন বেগুনগুলো এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে নিচ্ছি। বেগুনটাকে লবণ দিয়ে মেখে একটু সময় রেস্টে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে লবণটা দেওয়ার জন্যে। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ তিল। তিলটা স্পেশাল অতি অবশ্যই দিবেন। আর দেব 1/2 চা চামচ পোস্তদানা। তিল পোস্তদানা দেওয়ার জন্যে এই বেগুন ভাজির আলাদাই মাত্রায় স্বাদ এনে দিবে। বেগুন ভাজি তো আমরা সচরাচর খেয়েই থাকি, একবার এভাবে করে খেয়ে দেখুন, দারুণ দারুণ লাগবে। তিল আর পোস্ত দিয়ে মেখে রেখে দিলাম। এবার দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে, বেশি দিব না, একটু দিব। আদাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা দারুণ লাগবে। রসুন কোয়াগুলো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। এবার মেখে রেডি করে নিয়ে একটা কড়াই নিয়ে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি 2 ভাগে বেগুনগুলো ভেজে নিব। আলু বেগুন ভাজি আমরা প্রায়ই খেয়ে থাকি। একবার চলুন এভাবে ট্রাই করা যাক, খেতে কেমন লাগে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো দুর্দান্ত লাগবে। দেখুন মিডিয়াম আঁচে আমি বেগুনগুলোকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেলটা দেওয়ার জন্য আর ফ্লেভারটাও দারুণ চলে আসবে। এভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে চান্তার সাহায্যে তুলে নিচ্ছি। খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিলাম। সব সময় একরকমভাবে বেগুন ভাজা করে খেয়ে থাকি, এভাবে একবার
করে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করেই খাবে। বাকি বেগুনগুলো এই তেলেই আমি ভেজে নিব, আর তেল দিবার প্রয়োজন নেই। উল্টে পাল্টে বাকি বেগুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন, এবার তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকল বন্ধুরাই।